দর্শক, দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচারে আপনাকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনালে এবং আমি প্রায় 1 ঘন্টা যাবৎ সাইদাবাদ বাস টার্মিনালে অবস্থান করার পর আমি যেটা দেখতে পেলাম যে চিটাগাং সিলেট ট্যুরের বাস অ্যাভেলেবেল হলেও বরিশালে অঞ্চলের বা বরিশালগামী যে বাসের আসলে টিকিট সংকট দেখা যাচ্ছে এবং যাত্রীদের অভিযোগ যে বাড়তি ভাড়া আদায় করার চেষ্টা করা হচ্ছে এবং যাত্রীরা মনে করছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এবং এখন পর্যন্ত বরিশালের টিকিট আগে যেগুলোর মূল্য ছিল 500 টাকা, যাত্রীরা কাউন্টার বেশি কখনো 700 টাকা কোনো 800 টাকা দাবি করছে। প্রায় 2 থেকে 300 টাকা বাড়তি ভাড়ায় বরিশালগামী টিকিট বিক্রি হচ্ছে সাইদাবাদে। এই যাত্রীদের তরফ থেকে এই অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভাইজান কোথায় যাবেন? টিকিট পাইছেন? কি বলে? হ্যাঁ, কখন আসছেন? আধা ঘন্টা হইলো। মানে ভাড়া কি বেশি যেতে আছে নাকি? তাই টিকিট নাই কেন, কি মনে করেন? আচ্ছা, ভাড়া কিরকম বাড়তি যেতেছে? তাই না? এমনি ভাড়া কত ছিল? 800 টাকা যাচ্ছে না? ঠিক আছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইদাবাদ বাস টার্মিনালে বরিশাল খুলনাগামী যে যাত্রীরা তারা আসলে টিকিট সংকটে ভুগছে। আগে যে সমস্ত টিকিটে ভাড়া ছিল 500 টাকা সেগুলো এখন 700-800 টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। ভাই টিকিট পাইছেন? হ্যাঁ তাই? আচ্ছা, কই যাবেন? নোয়াখালী যাবেন। কি বলে কাউন্টার থেকে? টিকিট 900 টাকা, এমনি 500 টাকা করে নিতে আছে, এখন 900 টাকা করে। আর কাউন্টারে কিছু টিকিট নাই। আচ্ছা, কোন কাউন্টারে বেশি যাচ্ছে? আগে ভাড়া কত ছিল? আগে 550 ছিল এসি, নন এসি ছিল 500, এখন পর্যন্ত 900। নন এসি না এসি কোনটা 900 যাচ্ছে? এটা কোন আমরা দিকে আছে টিকিট কত 900। আর কাউন্টার কিছু এর ভিতরে পাই টিকিট গাড়ি নাই, গাড়ি সব আচ্ছা আজকে 700 900 এমন করে দিচ্ছে। তাই 700 500 টাকা নরমালি ভাড়া হচ্ছে 500 টাকা, তো এই জায়গায় তারা 700 টাকা 800 টাকা 900 টাকা করে দিচ্ছে। মানে ভাড়া বেশি চাওয়ার কারণ কি বলতেছে? অধিদপ্তরে আসছে, এগুলো নিয়ে করছে, রিসার্চ করছে, তারপরে এগুলা এরা ভাড়া কমাই নেই। আপনি কই যাবেন? নোয়াখালী। ভাই এবার কিরকম যাচ্ছে আপনাদের? কিরকম চলতেছে বাস? আচ্ছা, বাসের সংকটের কারণ কি? জ্যাম না? কাউন্টার জরিমানা করছে কেন? আপনারা কত করে বিক্রি করতেছেন? 600 টাকা করে। কোন জায়গার? নোয়াখালী। কিন্তু এই যে একজন তো বললো আপনারা নাকি 900 টাকা যাচ্ছেন নোয়াখালী। আচ্ছা, যাত্রী তো বলতেছে নাকি আপনারা বাড়তে যেতেছেন ভাড়া? এখন কি টিকিট বিক্রি করতেছেন? গাড়ি নেই, টিকিট বন্ধ। আচ্ছা, কখন থেকে বিক্রি করা শুরু করবেন আবার? গাড়ি ঢুকলো কোম্পানি আমাদের ফোন দেবে, গাড়ি ঢুকছে যাত্রী কথা শুনতে রাজি না। ঠিক আছে ভাইজান। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সাইদাবাদ বাস টার্মিনাল। আমি কিছুক্ষণ আগে দুজন যাত্রীর সাথে কথা বললাম, তারা আমাদেরকে যারা জানিয়েছেন যে ভাড়া 600 টাকার ভাড়া 800 টাকা 900 টাকা দাবি করছে এবং কাউন্টারে যাওয়ার পরে কাউন্টার থেকে আমাদেরকে বলতেছে তারা আসলে বাড়তি ভাড়া নিচ্ছেন না এবং এই মুহূর্তে তারা টিকিট পয়সা বন্ধ করে রেখেছেন কারণ তাদের আসলে বাস সংকট দেখা দিয়েছে। তো এই ছিল আসলে সাইদাবাদ থেকে এবারের ঈদ যাত্রার সর্বশেষ আপডেট।